তুমি দেখে নেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। হাত দিলেই ছ্যাঁকা লাগছে চিনিতে, লাফিয়ে দাম বাড়ার আসল কারণ ফাঁস করল সরকার। অন্নপূর্ণা ভান্ডারে বিজেপির ভুলটা কোথায় হলো? সরকার কি তাড়াহুড়ো করে ফেলেছে? পুজোর আগেই বাম্পার উপহার, 1 অক্টোবর থেকে বাড়ছে পঞ্চায়েত কর্মী ও পেনশনভোগীদের দিয়ে। 3টি নথি থাকলে আবেদন পাকা বাড়ির জন্য। 31 আগস্টের মধ্যে আবাস প্লাসের সুযোগ নেওয়ার আহ্বান প্রশাসনের। অন্নপূর্ণা বঞ্চিতদের বিক্ষোভ রাজ্য জুড়ে, বৈঠক ফেলে উঠে আসলেন মন্ত্রী। বিরাটিতে রেল লাইন অবরোধ। হিমালয়ে চীনের বিশাল ওয়াটার বম্ব, বাড়ছে ভয়াবহ ভূমিকম্প ও প্লাবনের আশঙ্কা। শুক্রবার চড়ল সোনার দাম, 2224 ক্যারেটের নতুন রেট জানুন। আনন্দের মুহূর্ত বদলে গেল বিষাদে, গানের অনুষ্ঠান দেখা লোকেদের পিষে দিল বাস, মৃত 5। ভ্যাপসা গরমের মধ্যেই ফের বৃষ্টি শুরু, দক্ষিণবঙ্গে ভিজবে একাধিক জেলা। আজকের আবহাওয়ার খবর। মুখ্যমন্ত্রী বললেন পোষিতদের বকেয়া, গ্র্যান্ট ইন এইডদের ডিএ নিয়ে বড় খবর দিলেন ভাস্কর ঘোষ। মমতার সরকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে, বিস্ফোরক দিলে। দীপশিতা অস্পৃশ্য নয়, যাদবপুর কাণ্ডে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বড় বার্তা। হাইকোর্টে বড় স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, 3টি মামলায় নতুন রক্ষা কবচ নিয়ে নজিরবিহীন মন্তব্য বিচারপতি। আদালতে ফের বাজিমাত, সেবাশ্রয় মামলায় ফের রক্ষা কবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিএএ বাস্তবায়নে বড় ধাক্কা, জেলা শাসকদের হাতে নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা দিল কেন্দ্র। অনাস্থা ভোটে জিতে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ, টিএমসিকে হারিয়ে পঞ্চায়েত বিজেপির দখলে। পাকিস্তানে ভেঙে যাবে সরকার, ইমরান বিলাওয়াল জোড়া ফলায় মহাসংকটে শাহবাজ। ভয়াল ভূমিকম্প আবারও, আগেই শেষ 6300 প্রাণ, 90,000 বাড়িও নিমেষে রাস্তা ফাটিয়ে ঢুকল গাড়ি। চোখের সামনেই স্বামীর খুন, ছেলের হাতেই সব শেষ, বিচার চেয়ে লড়ছেন মা। ভাঙড় বিস্ফোরণ মামলায় এনআইএর বড় পদক্ষেপ, চরম সংকটে শপথ। অন্নপূর্ণার বাংলায় ভুয়ো ছাকতে গিয়ে আসলরা বঞ্চিত, মহারাষ্ট্রে অযোগ্যদের হাতে 9,605 কোটি। চম্পাহাটিতে বাজি উদ্ধার, পুলিশের অভিযানে বড় সাফল্য, ধৃত 3। কলকাতায় হাজার হাজার কোটি লগ্নি, বড় চমক সিঙ্গাপুরের সংস্থার। অক্টোবর থেকে অ্যাকাউন্টে বাড়তি টাকা, বর্ধিত ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট। ফিরহাদ হাকিম মহাশয় যৌতুক গৃহ বানিয়েছেন, জবাব তো দিতেই হবে। হোটেল ইস্যুতে হুঙ্কার অগ্নিমিত্রার। জেলা পরিষদের সভাধিপতির পদ ছাড়লেন কাজল শেখ। 6 মাস অপেক্ষা করুন, সব হবে। যাদবপুরের অশান্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপের। তামিলনাড়ুর রাজনীতিতে নতুন মোড়, মুখ্যমন্ত্রী বিজয়ের মন্তব্যে রাজনৈতিক আবহ বদলে গেছে। নিজের দল হলেও সমর্থন করব না, যাদবপুরে তাণ্ডব ও প্রতীক ভাঙচুর নিয়ে স্বপ্নের পথে অগ্নিমিত্রাও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। অন্নপূর্ণা ভান্ডারে বিজেপির ভুলটা কোথায় হলো? সরকার কি তাড়াহুড়ো করে ফেলেছে? পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ শুক্রবার অন্নপূর্ণা ভান্ডার নিয়ে তীব্র বিক্ষোভের ছবি দেখা গেল। কোথাও জেলা শাসকের দফতরের সামনে, আবার কোথাও বিডিও অফিসে, কোথাও আবার মন্ত্রীর বাড়ির সামনে জড়ো হলেন মহিলারা। প্রশ্ন উঠল, যারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার আশা করেছিলেন তাদের অনেকের নাম বাদ গেল কেন? আমার মনে হয় সরকারের অভিপ্রায় বা সদিচ্ছায় কোনো ঘাটতি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 2 কোটি মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দেওয়ার জন্য মাসে 3,000 কোটি টাকা খরচ করত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন 1,45,00,000 মহিলা ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে শুরু করেছেন। অর্থাৎ সরকারের খরচ হচ্ছে প্রায় 4,500 কোটি টাকা, অর্থাৎ 1,500 কোটি টাকা বেশি। তাহলে ভুল কোথায় হলো? সেটাই মূলত এখানে আলোচনার বিষয়। লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে অন্নপূর্ণা ভান্ডারের তুলনা করলেই সমস্যার একটা বড় জায়গা বোঝা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন লক্ষ্মীর ভান্ডার চালু করেছিলেন, তখন তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে বাংলায় কার্যত একচ্ছত্র ক্ষমতায় রয়েছে। পাড়ায় পাড়ায় তৃণমূল তাদের ওয়ার্ড অফিস, বুথ অফিস, চায়ের ঠেক ইত্যাদি। প্রশাসনের পাশাপাশি দলের স্থানীয় সংগঠন তুমুল সক্রিয়। কোনো মহিলার ফর্ম পূরণে সমস্যা হলে পাড়ার তৃণমূল কর্মী বা স্থানীয় নেতা পাশে দাঁড়িয়েছেন। ওয়ার্ড অফিস থেকে পঞ্চায়েত বিভিন্ন স্তরে সাহায্য মিলেছে। দুয়ারে সরকার, পাড়ায় সমাধানের মতো কর্মসূচিও ছিল। তৃণমূলের রাজনীতির সঙ্গে একমত না হওয়া বা হওয়ার প্রশ্ন আলাদা, কিন্তু সরকারি প্রকল্পকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার একটি সাংগঠনিক ব্যবস্থা তৃণমূল তৈরি করেছিল। বিপরীতে বিজেপির ছবিটা করুন, তারা এখন নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী, কিন্তু সরকারের সঙ্গে তাল মিলিয়ে সেই স্তরের সংগঠন এখনো তৈরি হয়নি। এটাই অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে বিজেপির প্রথম দুর্বলতা। সরকার ঠিক করেছে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কারা পাবেন না। সেই মাপকাঠি থাকা খুব জরুরি ছিল, কিন্তু সেই মাপকাঠি সাধারণ মানুষ জানবেন কিভাবে? একজন দরিদ্র মহিলা যার কাছে অনলাইন ফর্ম, নথিপত্র, আয় সংক্রান্ত তথ্য বা সরকারি শর্তাবলী অনেকটাই দুর্বোধ্য, তাকে বলা হচ্ছে পোর্টালে গিয়ে আবেদন করতে, কিন্তু তার পাড়ায় এমন কোন সক্রিয় সাংগঠনিক সংগঠন নেই যে তাকে বুঝিয়ে বলবে আপনি যোগ্য কিনা, কি কাগজ লাগবে, ফর্মে কোথায় ভুল হচ্ছে।
বাংলার আর্থিকভাবে পিছিয়ে পড়া বহু মহিলার কাছে এই প্রশাসনিক প্রক্রিয়াটাই যেন আমাজনের জঙ্গল। তারা সেই জঙ্গলে দিগ্ভ্রান্ত হয়ে পড়েছেন এবং খুব স্বাভাবিকভাবেই সরকারকে সাপান্ত করছেন, এবং এখানেই সরকারের সঙ্গে মানুষের প্রথম সংঘাত তৈরি হয়েছে। অন্নপূর্ণা ভান্ডারী নিয়ে সরকারের দ্বিতীয় বড় ভুল সম্ভবত অতিরিক্ত তাড়াহুড়ো। নির্বাচনের আগে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দ্রুত সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের বার্তা দিতে চেয়েছেন। পালাবদলের পর প্রথমবার ক্ষমতায় আসার পর এই প্রশাসনিক রোমান্টিসিজম গ্রাস করতে বাধ্য। শুধু রাজ্য স্তরে কেন, জাতীয় স্তরে এই রোমান্টিসিজম বহু তাবড় নেতার মধ্যে দেখেছি। মুখ্যমন্ত্রী পদে জ্যোতি বসুর দীর্ঘমেয়াদের পর বুদ্ধদেব ভট্টাচার্য যখন সেই চেয়ারে বসেছিলেন, তখন তার মধ্যেও এই রোমান্টিসিজম ভরপুর ছিল। তিনি মুখ্যমন্ত্রীর আসনে বসেই বলেছিলেন ডু ইট নাও। সেই সঙ্গে উন্নয়নের বামফ্রন্টের কথা বলেছিলেন। মাত্র 100 দিনেই বাজিমাত। শুভেন্দু অধিকারীকে নিয়ে শিলিগুড়ির মঞ্চে খোদ অমিত শাহের বিরাট ধামাকা। এ রাজ্যে ক্ষমতা বদলের পর নতুন সরকারের 100 দিনের পারফরমেন্স নিয়ে এবার খোদ উত্তরবঙ্গের মাটি থেকে বিরাট সার্টিফিকেট দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিলিগুড়িতে সশস্ত্র সীমা বল এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর এক রাজনৈতিক বিবৃতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাজের ভূয়সী প্রশংসা করেন তিনি। অমিত শাহ স্পষ্ট দাবি করেছেন, নির্বাচনে জেতার আগে বিজেপি 5 বছরের মেয়াদের জন্য যে ভিশন ডকুমেন্ট বা নির্বাচনী ঘোষণাপত্র তৈরি করেছিল, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী তার মাত্র 100 দিনের শাসনকালেই তার 43% কাজ সম্পূর্ণ করে শেষ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী এই বিস্ফোরক দাবির পর রাজ্যের প্রশাসনিক গতিবিধি এবং নতুন বিজেপি সরকারের সাফল্য নিয়ে জাতীয় ও রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। উত্তরবঙ্গ সফরে এসে রাজ্যের আইন শৃঙ্খলা, সীমান্ত পরিকাঠামো এবং উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা বাংলার মানুষের কাছে 5 বছরের যে অঙ্গীকার করেছিলাম, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসার পর তা বুলেটের গতিতে বাস্তবায়িত হচ্ছে। মাত্র 100 দিনে একটি সরকারের পক্ষে ইস্তেহারের 43% কাজ শেষ করা একটা নজিরবিহীন রেকর্ড। তিনি আরো জানান, বিগত জমানার স্থবিরতা কাটিয়ে বর্তমান সরকার যেভাবে কেন্দ্রীয় প্রকল্পগুলো রাজ্যে দ্রুত রূপায়ণ করছে তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে উত্তরবঙ্গের সীমান্ত সুরক্ষায় জমি জট কাটানো এবং পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী সরকার যে রাজনৈতিক সদিচ্ছা দেখিয়েছে, তার প্রভাব সরাসরি এই পরিসংখ্যানের উপর পড়েছে। এদিকে অমিত শাহের এই 43% মেগা দাবির পর রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বর্তমানে প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দাবিকে সম্পূর্ণ রাজনৈতিক চটক এবং ভিত্তিহীন পরিসংখ্যানের খেলা বলে কটাক্ষ করা হয়েছে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীর 100 দিনের কাজকে এভাবে শংসাপত্র দিয়ে অমিত শাহ স্পষ্ট করে দিলেন যে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের বর্তমান প্রশাসনের উপর পূর্ণ আস্থা রাখছে। পুজোর আগে বাম্পার উপহার 1 অক্টোবর থেকে বাড়ছে পঞ্চায়েত কর্মী ও পেনশনভোগীদের ডিএ। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার কর্মী এবং পেনশনভোগীদের জন্য বড়সড় আর্থিক ঘোষণা করল রাজ্য সরকার। নবান্নের তরফে জানানো হয়েছে, আগামী 1 অক্টোবর থেকে রাজ্যের পঞ্চায়েত কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ এবং মহার্ঘ ত্রাণ অর্থাৎ ডিআর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের এই নির্দেশিকায় 6ষ্ঠ ও 5ম বেতন কমিশনের আওতাভুক্ত সমস্ত কর্মী উপকৃত হবেন। 6ষ্ঠ বেতন কমিশনের কাঠামো অনুযায়ী সংশোধিত বেতনের ভিত্তিতে মূল বেতনের 38% হারে এবং 5ম বেতন কমিশনের প্রাক সংশোধিত কাঠামোয় 171% থেকে বাড়িয়ে 223% হারে ডিএ ও ডিআর প্রদান করা হবে। একই সঙ্গে যে সমস্ত দৈনিক মজুরি ভিত্তিক কর্মী ন্যূনতম মজুরি আইনের বাইরে রয়েছেন, তাদের দৈনিক মজুরি 1 ধাক্কায় 110 টাকা অ্যাড হক বৃদ্ধি করা হয়েছে। এই সমস্ত সিদ্ধান্ত 1 অক্টোবর থেকেই কার্যকর হবে এবং চূড়ান্ত হিসেবের ক্ষেত্রে ভগ্নাংশ নিকটবর্তী পূর্ণ টাকায় রূপান্তর করা হবে। পুজোর মৌসুমের ঠিক আগে এই ঘোষণায় রাজ্য জুড়ে পঞ্চায়েত স্তরের কর্মী ও পেনশনভোগীদের মধ্যে খুশির হাওয়া। অন্যদিকে সরকারি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত মামলায় রাজ্য সরকারের কাছে স্পষ্ট সময়সূচি তলব করেছে কলকাতা হাইকোর্ট। হিমালয়ে চীনের বিশাল ওয়াটার বম্ব, বাড়ছে ভয়াবহ ভূমিকম্প ও প্লাবনের আশঙ্কা। তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর ওপর চীনের নির্মাণাধীন বিশাল জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে নতুন করে উদ্বেগের বার্তা দিয়েছে নিরাপত্তা বিশ্লেষক ব্রহ্মা চেলানি। অত্যন্ত ভূমিকম্প প্রবণ হিমালয় অঞ্চলে অপরিকল্পিত এই বাঁধের কারণে চরম ভূতাত্ত্বিক অস্থিতিশীলতা দেখা যেতে পারে, যা ভারত ও বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে। চীনের সরকারি সংস্থার গবেষণায় দেখা গেছে প্রস্তাবিত বাঁধটি একটি অতি সক্রিয় ভূতাত্ত্বিক চ্যুতির ওপর অবস্থিত। মৃদু ভূমিকম্পে জলাধারের ঢাল ধসে বড় বিপর্যয় ঘটার আশঙ্কায় কেন্দ্র সরকারকে আরও সক্রিয় হতে বলেছেন বিশেষজ্ঞরা। চীনের সুবিশাল 3 গর্জেস ড্যামের চেয়েও 3 গুণ বড় এই প্রকল্পকে ভূকৌশলবিদরা ওয়াটার বম্ব হিসেবে চিহ্নিত করেছেন। নদীটির উচ্চ প্রবাহে থাকার কারণে চীন চাইলে জলপ্রবাহ একতরফা নিয়ন্ত্রণ করতে পারবে। যে কোনো কাঠামোগত ফাটল, ভূমিধস বা হঠাৎ জল ছাড়ার ঘটনা উত্তর পূর্ব ভারত ও বাংলাদেশে ভয়াবহ বন্যা ডেকে আনতে পারে। আনন্দের মুহূর্ত বদলে গেল বিষাদে। গানের অনুষ্ঠান দেখা লোকেদের পিষিয়ে দিল বাস, মৃত 5। গানের অনুষ্ঠান দেখছেন দর্শকরা।
চারিদিকে আনন্দ উত্তেজনা। এমন সময়ই ঘটে গেল ভয়াবহ ঘটনা। বাস এসে পিষে দিল সেখানে আনন্দ উৎসবে অংশ নেওয়া বেশ কিছু মানুষকে। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল 5 জনের। বিহারের পশ্চিম চম্পারণের NH 727 ওপর বাঁশওয়ারিয়া ও পাড়াওতলার মধ্যবর্তী স্থানে শুক্রবার রাত 11টার দিকে ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা। গোরখপুর থেকে বেতিয়াগামী একটি বাস রাস্তার পাশে ছোটিহার উৎসব চলাকালে গান বাজনার অনুষ্ঠান দেখছিলেন এবং মানুষদের চাপা দেয়। এই দুর্ঘটনায় 5 জনের মৃত্যুর পাশাপাশি আরো 5 জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 2 জন ঘটনাস্থলেই মারা যান আর বাকি 3 জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই দুর্ঘটনার কারণে ঘটনাস্থলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। জানা গেছে শুক্রবার ধর্মেন্দ্র দুবের বাড়িতে ছোটিহার উৎসব ছিল। তার বাড়িটি NH 727 পাশে অবস্থিত। শুক্রবার উৎসব চলাকালীন বাড়ির বাইরে একটি অর্কেস্ট্রার আয়োজন করা হয়েছিল। কাছাকাছি থাকা লোকজন রাস্তার পাশে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছিলেন। তখনই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে দুর্ঘটনার সময় বেতিয়া থেকে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক আসছিল আর যাত্রীবাহী বাসটি লৌরিয়া থেকে বেতিয়ার দিকে যাচ্ছিল। জানা গেছে বাসটি খুব দ্রুত গতিতে চলছিল। হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অর্কেস্ট্রা দেখছিলেন এমন একদল মানুষের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে এবং বেশ কয়েকজনকে আঘাত করে। এই ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। 2 জন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় অন্যদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জন মারা যান। মৃতদের পরিচয় জানা গেছে তারা হলেন সঞ্জয় মাহাতো, ভোলা দুবে, বাহাদুর মাহাতো, দেবেন্দ্র দুবে এবং চাঙ্গুর রাম। এই ঘটনায় নিহতদের আত্মীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। 5 জন আহত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে উচ্চ গতিকে উল্লেখ করা হচ্ছে, তবে তদন্তের পরে দুর্ঘটনার প্রকৃত পরিস্থিতি স্পষ্ট হবে।